হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা তো আমার শর্টসটা দেখেই বুঝে গেছিলে যে কালী পুজোর আগের দিন আমরা চলে গেছিলাম বড় মায়ের কাছে। আর আমরা প্রত্যেক বছর আগেই বড় মার কাছে যাওয়া হয়, কারণ পুজোর দিনে যাওয়াটা আমার কাছে অসম্ভব, যেহেতু প্রচুর ভিড়ের কারণে। কিন্তু ইচ্ছা আছে যে একদিন পুজোর সময়তেই যাব। আর বড় মার পুজোর দিনে মেন মন্দিরটা তো বন্ধই থাকে, তোমরা হয়তো বেশিরভাগ সবাই সেটা জানো। তো তারপর সেখান থেকে বড় মার কাছ থেকে বেরিয়ে তারপর যাচ্ছি বাজি কিনতে। ফাইনালি তো আমরা বাজি কিনতে গেছিলাম ডানকুনির সাইডের দিকে, আর ওইখানে প্রচণ্ড ভিড়। তো তারপর আর কি কিছুটা বাজি নেওয়ার পর তারপরেই দেখা হয়েছে মায়ের সাথে। তো এই দিনটি হচ্ছে কালী পুজোর দিন। এই বছরই আমার মা আমার ঘরে এসছে। এই বছরটা একটু বড় করেই পুজোর আয়োজন করেছি। আমার সত্যি কিছু জানা নেই এই মন্ত্র যা করেছি নিজের ভক্তি দিয়েই করেছি, জানি না কতটা কি করতে পেরেছি। যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। আর এদিকে আমি দুপুরে ভোগ নিবেদন করতে পেরেছি। আর মায়ের সিংহাসনটাকে একটু ছোট করে ডেকোরেশন করে সুন্দর করে সাজিয়েছি। আর আমার মাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা একটু যদি কিছু জেনে থাকো সেটাও আমাকে একটু জানিও, তো তাহলে একটু আমার উপকার হয়, তাই আর কি। তো বেশি বক না করে তোমাদের বোর করবো না, স্লো মোশন এনজয় করো। ভক্তি ভরে পুজো করার পর মনটা এতটা শান্তি লাগে না, বলে বোঝানোর মতো না। তো একটু রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম ঠাকুর দেখতে চারপাশগুলোতে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। অনেক তো ঘোরা হলো, একটু পেট পুজোও করা দরকার, তাই একটু নিয়েছিলাম দই ফুচকা। হ্যাপি দিওয়ালি। এখন প্রায় 2টো বাজতে যায়, এখনো বাজি ফাটাচ্ছি, এনজয় করতাছি। আমি একা না, আমার সাথে আমার ভাইও আছে। তোমাদের কীরকম কালী পুজো কেটেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি জানি আমার মুখটা এরকম দেখাচ্ছে যেহেতু এই কিছু লাইটের জন্য, তো তাই আমি আর ফ্ল্যাশ লাইট চালু করিনি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই ছোট্ট করে লাইক আর সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিয়ে চলে যেও। টাটা।